আসসালামু আলাইকুম। সরার ভাই সব কথা শুনে ওকে বলতেছে, আয় তুই আমার কাছে। সরার ভাইয়ের দুই মেয়ে, বড় মেয়েটা ডাক্তারি পড়তেছে আর ছোট মেয়েটা অসুস্থ। ছোট মেয়েটার ব্রেন ক্যান্সার। ওকে নিয়ে সরার ভাই দেশ বিদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছে, অবশেষে স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছে। তো আমার হাজব্যান্ড যাওয়ার পর সরার ভাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারকে যেয়ে আমার কাগজপত্র সব দেখায়, আমার টেস্টের রিপোর্ট সব কিছু দেখায়। দেখার পর স্যার বলতেছে আমার ব্লাড স্যাম্পল লাগবে, আমাকে ব্লাড স্যাম্পল এনে দাও। তা আবার সেই ব্লাড স্যাম্পল নিয়ে ক্যান্টনমেন্ট যায়, ওখানে স্যার সিএমএইচ এর মধ্যে টেস্ট করায়। যেখানে 3 দিন পরে রিপোর্ট দিবে সেইখানে স্যার সাথে সাথেই রিপোর্টটা কালেক্ট করে নেয়। তো স্যার রিপোর্ট দেখে বলতেছে যে দেখো, পুরাটাই আল্লাহর হাতে, তারপর আমার চেষ্টা আমি করব, আমি তোমার ওয়াইফের ট্রিটমেন্ট করব, কিন্তু আমার শর্ত আছে। আমার হাজব্যান্ড বলতেছে জি স্যার বলেন। বলতেছে যে আমি যেইভাবে বলবো তোমাদেরকে সেইভাবেই করতে হবে। তো বলতেছে জি স্যার, আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবেই করব। আর দেখো এই চিকিৎসাটা ব্যয়বহুল, তুমি কি চালিয়ে যাইতে পারবা? ও বলতেছে স্যার আমার সর্বস্ব দিয়ে হইলো আমি এই চিকিৎসা করাবো, আমি ওকে চিকিৎসা করাবো। স্যার বলতেছে ঠিক আছে, তাহলে তুমি কি তোমার পেশেন্ট আনতে পারবা? তো বলতেছে জি স্যার আমি নিয়ে আসবো। এখন তো 7টা-8টা বেজে গেছে, রিলিজ দিবে কিনা? তো বলতেছে জি স্যার আমি চেষ্টা করতেছি। ঠিক আছে তাহলে তুমি আনো, আমি আসি। ও বের হয়ে সাথে সাথেই ইসলামিয়াতে ফোন দিল। ওইখানে আমার ছোট ভাই আর আমার মেজো দেবর সাইফুল। তো সাইফুলকে ফোন দিয়ে বলতেছে তোমার বাবিকে তো নিয়ে আসবো, তোমরা সবাই রিলিজের ব্যবস্থা করো, আমি আসতেছি। আজকে এইখানেই আমি একটু আপনাদের বলতে চাই যে প্লিজ আপনারা লাইক দেন, শেয়ার করেন এই কথাগুলো, এই গল্পটা প্লিজ শেয়ার করেন। কারণ আপনাদের এই একটা শেয়ার আপনাদেরই অজান্তে হয়তো অন্যের উপকার হবে। আপনাদের এই এক শেয়ারের কারণেই যদি কারো উপকার হয়, সেটা কি করা উচিত না? কারণ আমাদের যখন এই গল্পটা শুরু হয় বা ওরা যখন জানতে পারে যে আমার ব্লাড ক্যান্সার, তখন কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ ছিল। সবাই মেরে গেছিল কিভাবে কি করবে। সাহস নিয়ে এগিয়ে যাওয়াতেই আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতেছি। তাই প্লিজ আপনারা শেয়ার করেন।